হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রেন্ডস। আমি কালকে নিউ দীঘা এসেছি। আজকে আমি সকালে জগন্নাথ মন্দিরে যাব। আমার হোটেল থেকে কতটা দূরত্বের পথ সেটা আজকে আমি তোমাদের সেটা দেখাবো, এবং তার সঙ্গে মন্দিরটা তোমাদের দেখাবো। মন্দিরের আশেপাশের পরিবেশ তোমরা দেখবে, এবং সেই মন্দিরে তোমরা কিভাবে পুজো দেবে সব কিছুই আজকে এই ভিডিওতে তোমাদের আমি দেখ। নমস্কার, আপনাদের সঙ্গে আমি প্রিয়াঙ্কা নন্দী। ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল পিপি ট্রাভেল বার্ডি। কলিঙ্গ শৈলীতে তৈরি দীঘার জগন্নাথ মন্দির। এই মন্দিরটি তৈরি হয় পুরীর জগন্নাথ মন্দিরের আদলে। প্রায় 250 কোটি টাকার ব্যয়। আমরা প্রায় সবাই পুরীর জগন্নাথ মন্দির দর্শন করেছি। পুরীর জগন্নাথ মন্দির যেমন রূপে, সৌন্দর্যে ও দেবত্বের মহিমায় ভরপুর আনন্দময় পরিবেশ সৃষ্টি করেছে আপামর জগৎবাসীর মনে, তেমনি দীঘার জগন্নাথ মন্দিরও কম কিছু নয়। দীঘার এই মন্দির যেন বাঙালিদের মনে হিন্দু সনাতনধর্মী মানুষের কাছে শ্রেষ্ঠ একটি উপহার। ধর্মভীরু মানুষজন ব্যতীত আশা করি প্রায় সবাই এর মহিমা অনুধাবন করতে পেরেছেন বা পারছেন। ভবিষ্যতে এই মন্দির আরও অন্য সব মন্দিরের মতোই শ্রেষ্ঠ স্থান দখল করে নেবে। মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় তৈরি এই মন্দিরের মাহাত্ম্য ছড়িয়ে পড়বে নীল দিগন্ত ছাড়ি। আপনারা দেখেছেন এই মন্দির শীর্ষে ভগবান বিষ্ণু অষ্টধাতুর নীল চক্র স্থাপন করা হয়েছে। তৈরি করা হয়েছে 4টি প্রবেশদ্বার। পূর্ব দিকে সিংহদ্বার, পশ্চিম দিকে ব্যাঘ্রদ্বার, দক্ষিণ দিকে অশ্বদ্বার এবং উত্তর দিকে হস্তিদ্বার। এতে বিমান, গর্ভগৃহ, জগমোহন, নাট মন্দির, ভোজমণ্ডপ, গোপুরম এবং অন্যান্য প্রয়োজনীয় মন্দির সবই তৈরি করা হয়েছে। বহুদূর বিস্তৃত থাকবে এর পরিবেশের মলিন ভাবাবেগ। ফ্রেন্ডস, এতক্ষণ যে মন্দির সম্বন্ধে এত কথা বললাম, এবার সেই পরিবেশটা সত্যি কতটা সুন্দর তোমাদের দেখানোর পালা। আমরা কিন্তু হোটেল থেকে পায়ে হেঁটেই মন্দিরে যাচ্ছি। সকাল সকাল হেঁটে যেতে বেশ ভালোই লাগছিল, তবে তোমরা চাইলে টোটো ভাড়া করেও যেতে পারবে। হেঁটে যেতে আমাদের 10 থেকে 15 মিনিট সময় লেগেছিল। মন্দিরের সামনেটা এবার তোমাদের দেখানোর চেষ্টা করব। মন্দিরের গেট দিয়ে ভেতরে প্রবেশ করার আগেই জুতো কিন্তু বাইরে রেখে যেতে হবে। তবে মন্দিরের ভেতরে তোমরা ল্যাপটপ, ক্যামেরা এগুলো নিয়ে প্রবেশ করতে পারবে না। তাই এসব মন্দিরে না নিয়ে যাওয়াই শ্রেয় বলে আমার মনে হয়। আমরা কিন্তু তাই মন্দিরের গর্ভগৃহ থেকে শুরু করে পদ্মপুকুর সবই সেখানে ক্যামেরাবন্দি করেছিলাম ফোনের মাধ্যমে। দেখো, বাইরে থেকে যতটা সুন্দর লাগছিল, ভেতরে এসে কিন্তু আরো অনেক বেশি ভালো লাগছে। আর তার সাথে সাথে আপ্রাণ চেষ্টা করেছি মন্দিরের কোমল আর স্নিগ্ধ পরিবেশ ফোনের ক্যামেরা বন্দি করে সেই সুন্দর মুহূর্তের সাক্ষী করে রাখতে তোমাদের। তো ফ্রেন্ডস, এই ছিল আমার বহু কাঙ্ক্ষিত দর্শনীয় স্থানগুলোর মধ্যে একটি স্থান, দীঘার জগন্নাথ মন্দির। আশা করি আমার সাথে সাথে তোমাদেরও খুব ভালো লেগেছে। আসছি আবার পরের ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।